আর আল্লাহ ডেকে বললেন, নবী, ও বিশ্ব নবী গো, আপনি গোটা পৃথিবীর নারী জাতিদের জানিয়ে দিন, পৃথিবীর মেয়েদের বলে দিন নবী, তারা যেন আইমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো, রাস্তায় বর্বরতা যুগের মেয়েদের মতো, অসভ্যর মতো আজকে বেড়াবেড়ি না করে, আজকে উলাঙ্গ হয়ে যেন বেড়াবেড়ি না করে। ও বিশ্ব নবী বলে দিন, তারা যেন তাদের শরীরটা সুন্দর করে ঢেকে ঢুকে চলে, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তারা যেন আজকে কিনা তার শরীরটা খারাপ ভাবে না যেন রাস্তায় চলে। মেয়েদের পর্দা করা ফরজ। আল্লাহর কোরআন বলছে, নবী আপনি বলে দিন নারী জাতিদের, তারা যেন আইমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো পেট পিট বার করে যেন রাস্তায় না করে। এই আমাদের মেয়েরা, আমি বলছিলাম না, মনে আছে আপনাদের? আপনাদের মনে থাকবে না, আমার থাকবে ইনশাল্লাহ। আমাদের টাকার মাথার ঘাম পায় পেলা টাকা, ও শাড়ি আমার কাজ করতেছ না, কিনে শাড়ির কাজ মনে আছে? বিশ্বনবী বলেছে, রসুল যে সময় মিয়ারাজ শরীফে গিয়েছিলেন, রসুল দেখেছে বেশি অংশ মেয়েরা জাহান্নামী, বেশি অংশ মেয়েরা জাহান্নামী। একটা ওয়াজ একটু করে দে, ওমা মা একটু লক্ষ্য করে দেখুন আম্মু, অনেক মেয়েরা আজকের আপনারা যারা মাহফিল শুনছেন, আপনাদের মতো আপনাদের চাচিমা মা বোনেরা সবাই ওয়াজ শুনেছিল, তারা আজকে নীরব নগরে চলে গেছে কবরে। আপনার আমার যেতে হবে না ভাই? এই কথা বলেন, যাবেন না বাবা? কখন যাব, কোন সময় যাব, এ গ্যারান্টি আছে? আব্বাজান, ওরে আব্বুরে, ও মা জননী রে, এই জন্য বলে দিচ্ছি আম্মি, আল্লাহকে একটু ভয় করুন, আল্লাহকে একটু ভয় করুন, জীবন তৈরি করে কবরে যান। কেন কেন? আমার নবীর কাছে একজন বুড়ি মা যে ঝরঝর করে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও বিশ্ব নবী গো, আমার একটাই মাত্র মেয়ে, আমার মেয়েটার আমি বিয়ে দিয়েছিলাম নবী, আমার মেয়েটা ভালো মেয়ে ছিল, আমার মেয়েটা ভালো মেয়ে ছিল, ও বিশ্ব নবী গো, আমার মেয়েটার স্বামীর ঘরে কিছুদিন করার পরে আমার মেয়েটা মারা যায়, আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমি 10 মাসকে 9 মাস 10 দিন পেটে রাখা মা, আমি আসারে পিতার কাবা মা, আমার মনে অনেক কষ্ট হয়েছিল নবী, আমার মেয়ে মারা গেছে, আমি রাতের বেলা কাঁদতে কাঁদতে ঘুমাই, ও বিশ্বদান নবী গো, একদিন রাতের বেলা আমার মেয়ের স্বপ্ন আমি দেখে আমার চোখের পানি পড়ে যাচ্ছে, আমার চোখের পানি আর ফোরায় না। হুজুর আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে কবরে, আমার মেয়ের কথা মনে করতে করতে আমি রাতের বেলা ঘুমাই, সকাল একদিন রাতের বেলা আমি স্বপ্ন দেখছি আমার মেয়ে আযাবে গ্রেফতার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখতে পেলাম হাবিব, আমার মেয়েটার জাহান্নামের আগুনে, জাহান্নামের শিকল দিয়ে আমার মেয়েদের হাত দুটো বাঁধা, আমার মেয়ের পা দুটো জাহান্নামের শিকল দিয়ে বাঁধা, আমার মেয়েটার বুকের উপরে একটা বিষধর সাপে খালি সবল দেয়। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমার মেয়ের মাথায় জাহান্নামের আগুনে চুলগুলো পোড়ানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আরো দেখতে পেলাম আমার মেয়ের মাথার উপরে একটা পাখি সে ঘিনুগুলো টুকরে টুকরে খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি একবার বলুন বলুন বলুন, কেন আমি এই স্বপ্নটা দেখলাম? আল্লাহ নবী রেখেছো মেরে, তুমি আর একবার আল্লাহ আল্লাহ করো, তোমার মেয়ের সঙ্গে যদি তোমার দেখা খায় স্বপ্নের ভিতরে সব কিছু তুমি জিজ্ঞাসা করে লিও। বুড়িমা বলছে, হুজুর আমার মেয়ের সঙ্গে আমার দেখা হলো, ঘুমের ঘরে স্বপ্নে দেখলো। কি দেখেছো মা? ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ নবী গো, আর মেয়েটার আমি দেখতে পেলাম আযাবের ভিতরে গ্রেফতার। আমার মেয়ে বলছে মা গো, ও মা জননী, আর কষ্ট সহ্য করতে পারি না মা, আপনি আমার জন্য একটু দোয়া করুন আর আমার স্বামীর দোয়া করতে বলুন। ডেকে বললাম মা গো, ও মা মেরে, তোর হাত দুটো বাঁধা কেন মা? কি কারণে? জাহান্নামের আগুন, জাহান্নামের শিকল দিয়ে হাত বাঁধা। এইবার মেয়েটা দেখলো মা জননী, আমার হাত দুটো বাঁধা তার কারণ আমি এই হাত দিয়ে আমার স্বামীর কষ্টের মাল, আমার স্বামীর অর্ডার না নিয়ে, আমার স্বামীর কথা না শুনে, আমার স্বামীর কষ্টের মালগুলো আমি অন্যতে দিতাম, স্বামীর হুকুমে নিতাম না, যার জন্য জাহান্নামের শিকল দিয়ে বাঁধা। মা, ও মা, তোর পা দুটো বাঁধা কি দিয়ে? ডেকে বলছে মা গো, আমার পা দুটো জাহান্নামের শিকল দিয়ে বাঁধা। কেন কেন মা? এর কারণ কি একবার তুই বল মেরে। ডেকে বলে আম্মি রে, এর কারণ হচ্ছে মা, আমার স্বামী যখন বাড়ি না থাকতো, ও মা জননী রে, আমি পাড়ায় পাড়ায় আমি ঘুরে ঘুরে বেড়াতাম, আমার স্বামীর অর্ডার আমি নিতাম না, আমি পাড়ায় পাড়ায় বেড়াতাম মা গো, পাড়ায় পাড়ায় স্বামীর অর্ডার না নিয়ে বেড়ানোর জন্য। ও মা জননী, আর আল্লাহ খুশি হয়ে আমার পা দুটো জাহান্নামের শিকল দিয়ে বেঁধে দিয়েছে। ডেকে বলছে মা, ও মা, তোর বুকের উপরে সাপে সবল দিচ্ছে, ব্যাপারটা কি? আমার জননী, আমার বুকের উপরে যে সাপে সবল দেয়, এর কারণ হলো আম্মা, আমি রাস্তায় যখন চলতাম আমি বুকে পিঠে কাপড় দিতাম না, আমার চেহারাটা ফুলিয়ে তুলিয়ে ফুলিয়ে দুলিয়ে আমি লোককে দেখাতাম, আমি পরপুরুষকে দেখাতাম মা গো, আমার চেহারাটা বুকটা ফুলিয়ে তুলিয়ে দেখাতাম, এমন করে ভঙ্গি দিয়ে চলতাম, লোকে মনে আমাকে দেখে বলতো সত্যিকারের চেহারাটা খুব লাভলি চেহারা। আমার মনটা ভরে যেত, আমি আরো আজকে পেট পিঠে পার করে আমি বুকে কাপড় না দিয়ে চলতাম মা। ও মা জননী রে, আমি না আজকে সবকিছু করার পরে মা গো, আমি পর্দা না করার দরুন আমার বুকের উপরে সাপে সবল দেয়। ও মা জননী রে, এই সাপের সবল সহ্য করতে পারি না, এত কষ্ট হয় মানে, মনে হয় আমি আজকে আমার যদি একবার মেরে দেওয়া হতো, কষ্ট যদি না দিত, আমি মনে হয় বেঁচে যেতাম। ডেকে বলছে মা, ও মেয়ে, তোর মাথাটা জাহান্নামের আগুনে পোড়াচ্ছে কেন? চুলগুলো, ব্যাপারটা কি? ডেকে বলে মারে, আমার চুলগুলো পোড়ানোর কারণ আমি বাড়ি থেকে যখন বার হতাম, আমার স্বামীর ভয়ে, আমার আত্মীয়দের ভয়ে মাথায় কাপড় দিতাম। আমার জননী, আমি যখন বাড়ি থেকে কিছু দূর চলে যেতাম, আমি জানতাম আমার বাড়ির কেউ নেই, আমার তো আর কেউ দেখে না, আমি মাথার কাপড় ফেলে দিতাম। আমার জননী না, মাথার কাপড় ফেলে দিয়ে আমার খোপায় যে ফুলটা আমি লাগিয়েছি, সুন্দর ফুল, ওই ফুলটা দিয়ে আমি চুলটা খেলিয়ে দুলিয়ে, আমি চুলটা খেলিয়ে দুলিয়ে আমি পরপুরুষকে দেখাতাম। ও মা জননী, এই জন্য মাথার আজকে জাহান্নামে পোড়ানো হয়। আর আমার মাথায় কাপড় না রাখা দরুন আমার মাথার উপরে একটা পাখি মা আমার মাথায় ঠুকরায়, আমার মাথার আজকে কিনুগুলো বার করে খায়। ও মা জননী, আমার স্বামীর কাছে একবার বলবেন আমার জন্য একবার দোয়া করতে, আর আল্লাহ যদি
যদি আমার স্বামীর দোয়া যদি মাফ করে দেয়, নবীর কাছে একবার বলবেন আল্লাহ যদি আমার একবার মাফ করে দেয় মা, আযাব থেকে বেঁচে যাব। ও চোখেরা তোয়ানেরা, ওরে আমার আম্মি রে, ও মা জননী, আমি বারবার করে বলবো মা গো, এই দুনিয়া সারা জীবনের না, এই দুনিয়া কখন ছাড়তে কবে তার বলা যাবে না। তাই বলবো ও চোখের তোয়ালকাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহকে ভয় করে জীবন তৈরি করে চলুন। একটু ভেবে চলুন বাবা, একটু চিন্তা করে চলুন। আম্মু, আম্মু, একটু চিন্তা করুন, একটু ভাবুন। এই দুনিয়া কখন ছেড়ে দিতে হবে তার ঠিক নেই বাবা। সাদা কাপড়ের কাপড় কত লোকে পরেছে দেখেননি? একটু চোখটা বুঝিয়ে দেখুন আপনি কত লোকের মাটি দিয়েছেন। মসজিদের মাইকে হেঁকে দিল আব্দুর রহমান মারা গেছে, জানাজা হবে জোহর বাদ। কানে শুনে সবাই কি পড়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে সবাই গোসল করে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে কি করতে গেলাম? জানাজা পড়তে। ভাইরা, ওরা আব্দুর রহমানের জানাজা পড়তে গেছি, আব্দুল্লাহ জানাজা পড়তে গেছি। ওমা জননী, আপনি আজকের কিনা আজকে মারা গেছে, ফতেমা মারা গেছে, আপনি তা দেখতে গেছেন। রকিবা মারা গেছে, তাকে আপনি দেখতে গিয়েছেন, গোসল দিতে ওখানে কে গিয়েছেন। ওরে ভাইরা, আপনার আমার নাম মসজিদের মাইকে এলাকাল হবে আব্দুর রহমান মারা গেছে, কি আব্দুর রহমানের স্ত্রী ফতেমা মারা গেছে। ভাইরা, আমরা যেমন লোকের জানাজা শরীফ পড়তে গেছি, একদিন আপনার আমার জানাজা পড়তে আসবে। ও সোনার গাইরা, ও আমার আম্মি জানেরা, আপনাদের কাছে বলতে চাই, মরার আগে আল্লাহকে ভয় করুন, একটু জীবন তৈরি করে নিন, নামাজ ছেড়ে দেবেন না, শুধু ঘুষ বাদ দিন, জীবনটা তৈরি করুন, আল্লাহর ভয় করে জীবন তৈরি করে যদি কবরে যেতে পারেন, কবর আপনার আমার জন্য আল্লাহ নূরের বাতি বানিয়ে দেবে। আর একবার জোরে বলেন আমিন। এই ভাইরা, আমরা কাদের জন্য কি করছি একটু ভাবুন, একটু ভাবুন। যে বিবির জন্য নামাজ পড়িনি, রাতি রাত্রি দিনই দিনই খালি কামাই করিস, খালি কামাই করিস, আল্লাহর কসম করে বলছি, দুটাটা বউ আছে দেখবেন, একটু ভেবে দেখেন কথাগুলো, আমার রসগুলো একটু ভাবেন বসে। ভাই আমার দিক তাকান, আমার দিক তাকান, এদিক ওদিক করেন, আমার দিক তাকান, একটু ভাবেন বসে, বাড়ি যে ভাববেন। স্বামী স্ত্রী দুই এক সময় দেখবেন কি মধুর ভালোবাসা। আপনি বাইরে রয়েছেন, বউ ফোন করে বলতেছে, দেখো তোমার না দেখলে না আমার জাহানটা পাকুম পুকুম করে, আমি থাকতে পারি না। কি ভালোবাসা বলেন দিন, তুই বাড়ি এসো দিন। স্বামী পাল্টা কি সুন্দর বলে, এই দেখো তুমি আমার সোনার বউ, তোর না দেখলি ফোনে তোর ছবি তুলে রেখিস, প্রতিদিন অন্তত 10 বার করে দেখি, অথচ না বলো অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। দীঘায় যাইয়া অন্য মেয়ে 15 দিন বেড়াচ্ছে, আর বোর কাছ ফোন করে বলতেছে কি কাজে যে ব্যস্ত আমি। উফ, ও দেখি এই 13, 14, 15 দিন বাপ জীবনের কুকাজ করে বাড়ি এসছে, মাথায় টুপি আর তসবি হাতে, বোধ দেখাচ্ছে আমি কিরম হুজুর দেখ, বাড়ি এসে দড়িকে জমা ধরতে যাচ্ছে। আচ্ছা, পৃথিবীর কেউ জানে না এই কুকাজটা জানে কে? লাভ হলো? এই জোরে বলে লাভ হলো? শোনেন, আপনি যে মেয়েটার জন্য পাগল করছেন, ওর শরীরে যা আছে আপনার স্ত্রীর শরীরে তাই আছে। কি জন্য পাগল করছেন? এটা শয়তানি চাল, এটা শয়তানি চাল। আপনার স্ত্রী যদি কালো হয়, একটা পরিষ্কার সুন্দরী মেয়ে একটা কালো মেয়ের যা আছে, একটা পরিষ্কার মেয়ের তাই আছে। এটা শয়তানি কাজ কারবার। ছাড়ুন, জীবন তৈরি করুন, ছেড়ে দেন।
মা বোনদের বলছি, দেখবেন দুটো একটা মেয়ে আছে, বাপ স্বামী বাড়ি না থাকলে বিশাল আনন্দ, ফোনে অন্য ছেলেকার সঙ্গে ঘন্টা ঘন্টা পাস করে দিচ্ছে। এ গ্রামে না এরা মেয়েটে নি বউটো ভালো। আম্মু শোনেন, আমি আপনাদের কাছে বলতে চাই, একটা সেকেন্ডের কথা। কে লিখছে? কিরামান কাতিবিন, ফেরেশতা রয়েছে কাঁধে, প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। বলো, প্রতিটা কথা। 2 ঘন্টা একটা পুরুষের সঙ্গে কথা বলেছে, কিয়ামতের দিন আল্লাহ ওই নারীকে তুলে বলবে, এই তুই এর সঙ্গে কথা বলেছিলিস, তোর স্বামী জানে না, দেখ, রেকর্ড ভেঙে দেবে। কি হবে সেদিন? আপনি কথা বলছেন, কথা বলতে বলতে মজা নিতে নিতে ঘুমিয়ে পড়লেন, সকাল যদি আর না উঠতে পারেন। আমি একটা মন্দিরের গায়ে, মন্দিরের পাশে লাইন পোস্ট, ওরা লাইন পোস্ট বানিয়ে রেখেছে, ওখানে একটা ছোট্ট প্রবাদ বাক্য আমি দেখলাম। দেখি লেখা আছে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বার্তাটা ভালো না খারাপ? এই জোরে বলুন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই জন্য বলছি, খুব সাবধান, খুব সাবধান। জীবন তৈরি করুন, কবরে কখন যেতে হবে তার ঠিক নেই। বাবারা বাবারা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আপনার বিবির জন্য টাকা ব্যাংক ব্যালেন্স করছেন, আপনার ভাইদের জন্য টাকা ব্যাংক ব্যালেন্স করছেন, আপনার মেয়ের জন্য টাকা ব্যাংক ব্যালেন্স করছেন, আপনার ছেলের জন্য টাকা ব্যাংক ব্যালেন্স করছেন। বাবা, একটাবার বুকে হাত দিয়ে বলুন, আপনি যেদিন মারা যাবেন ওই দিন গোরাকে আপনার বাড়ি রাখবে? সত্যি কথা বলে রাখবে? ওই দিন আপনার নাম কি বলেন দিন? এই জোরে বলুন। লাশ। বউকে একবারও বলবে, আমার সোনার স্বামীটার একটু তোরা ঠিক কর রাখ? বলবে না। যেই বলবে লাশটা ঠিক কর, এই লাশটার মুখটা একটু দেখা দিন বাপ, লাশটার মুখটা খোল। বউ মারা গেছে, একবারও আপনি মুখ দিয়ে, একবারও মুখ দিয়ে স্বামী বলবে না যে আমার বউর মুখটা একবার লাস্টে বার দেখি। কি বলবে? লাশটার মুখটা খোল দেখি। সবাই হয়ে গেছে লাশ। কি হবে বাবা? সব তো কামাই করেছি যাদের জন্য, চোখ দুটো বুঝে গেল, সবাই ওই মারলে মজা মারবে, আপনার আমার কবরে কান্তি হবে। তাই বলি ভাইরা, ও যুবকেরা, জোয়ানকাইরা, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে একটু সম্পর্ক করে কবরে যান। আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে একটু সম্পর্ক করে কবরে যান। কেন কেন বাবা? আল্লাহর সঙ্গে কিভাবে সম্পর্ক হবে? নবীর সুন্নাতগুলো মেনে নিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। নামাজ কালাম কাজা করলে হবে না। আপনি টাকায় করেন, আপনি হালাল টাকায় করেন। ওরে ভাইরা, আর আল্লাহর ব্যাংকে নবীর কাজে, নবীর কাজে, মসজিদ মাদ্রাসায় নিজে খাতে দান করে যাবেন। কেন কেন? ও যুবকের জোয়ান খাইরা, আল্লাহর ব্যাংকে জমা দিলে এ দান বেকার যাবে না। এক বাপ ধরে বলেন আমিন। বেকার যাবে? আপনি টাকা রেখে গেছে, 90% ছেলের কথা বলতে, 90% ছেলের কথা বলছে, আপনার কবর আর খুঁজে পাবে না। বলে দিচ্ছি, দেখেন, আপনি গ্রামগঞ্জে ঘোরেন না, দেখেন না, সবে বরাতে একবার হুজুরের লেবতে, হুজুর আমার আব্বা সব রেখে গেছে, একটু মোনাজাত করতে যেতে হবে। তা চলো, কবরের কাজ গেছে, হুজুর ডেকে বলতে, ওরম করতিস কেন? কি হয়েছে তোর বল? তুই বলতে, হুজুর সে বাপের কবর কোনে খুঁজে পাচ্ছি না। কষ্টের কথা বলছি। যে ছেলের জন্য টাকা পয়সা সব রেখে গেছেন, সে আপনার কবর পাচ্ছে না। কি হবে বাবা? এর নাম দুনিয়া। আপনি টাকায় করেন, একবারও টাকায় করতে নিষেধ করছি না। আপনি টাকায় করুন, আর নিজে হাতে আল্লাহর ব্যাংকে রেখে যান, আর হালাল হারাম একটু বেঁচে চলুন।
ভাইরা, তাই আমি আপনাদের কাছে বলবো, কোন দিন আপনার আমার আজকে খবর হয়ে যাবে আপনি আমি বলতে পারবো না। বা কোন দিন আপনার আমার কাছে আজরাইল আসবে, এসে ডাক দেবে, ও আব্দুর রহমান চলো চলো, কথাটা বলার আগে বাবা জাহানটা কবজ করে নেবে। ও সোনার খাইরা, আমি আপনাদের খোকাবাই হাত দুখানা ধরে পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, একটু গা ভাসিয়ে দিয়ে চলবেন না, একটু জীবনটা তৈরি করুন। ও তোমাদের চোয়াল খাইরা, আমাদের আপনার আমার আব্বা চলে গেছে, আপনার আমার মা চলে গেছে, একদিন আপনার আবার চলে যেতে হবে বাবা। তাই চলে যাবার আগে একটুখানি এই মহাপিলের সামনের বছরে এই মহাপিল দেবার জন্য আল্লাহর ব্যাংকে আমি একটা লোকের কাছে দাবি করব, আপনি ব্যাংকে রেখেছেন বিবির জন্য, ব্যাংকে রেখেছেন ছেলের জন্য, ব্যাংকে টাকা রেখেছেন মেয়ের জন্য, ব্যাংকে টাকা রেখেছেন আপনার ভাইদের জন্য। আমি বলবো ওরা আপনার দেবীকে আমি জানি না, একটুখানি আল্লাহর হস্তে সামনের বছরে এই মহাপিল দেবার জন্য আমি একটা লোকের কাছে বাবা 1 বছর পরে আমার নবীর মহাব্বতে নবীর আজকে বন্ধু হয়ে 2000 টাকা দেবেন। একটা লোক একটু নামটা লিখিয়ে দেন, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরে তারে আল্লাহ আপনার হাত পাতাবেন না, আল্লাহর ব্যাংকে জমা দিলে আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ নবীর সঙ্গে নবীর সুপারিশ নসিব করবেন ইনশাআল্লাহ। একবার চিল্লায় জোরে বলেন আমিন। একটা লোক দিন 6 টাকা, কত বলেছি? দিন 6 টাকা, 365 দিনই 1 বছর। আরে পাগল, প্রতিটা দিন তো 200-500 টাকা করে খরচ হয়ে যাচ্ছে। বিবি, বাল বাচ্চা, শালি, ভাইরা ভাই সম্বন্ধী সবাই খালি খাচ্ছে, সবার দিচ্ছি, কিন্তু নবীর পক্ষে হয়ে কি দিয়েছে? নবীর পক্ষে হয়ে 2000 টাকার দাবি আল্লাহর ব্যাংকে 1 বছর পরে দেবে। কসম আল্লাহর, ওইটাই আপনার নিজের। কি আছেন ভাই? একটা লোক দেখি, এই লোকের ভিতর একটা লোক, আমি জোর করে নেব, আমি জোর করে নেব না, আমি জোর করছি না ভাই। মনে রেখে দেবেন, আপনার কল্যাণের জন্য বলেছি, আল্লাহর ব্যাংকে নিজে হাতে রেখে যাচ্ছেন। এই 1 বছরের ভিতরে যদি আপনি মারা যান, ওইটাই আপনার সম্বল, ওটাই আপনার সম্বল। একটু বলুন ভাই, একটা লোক 2000 বেশি হয়ে গেল, 2000 বেশি হয়েছে ভাই? হ্যাঁ বেশি হয়ে গেছে। আচ্ছা 1000 দেন। একটা লোক বলেন 1000, একটা লোক হয় না ভাই? আরে 3 টাকা করে রাখলেই তো হয়ে গেল, 3 টাকা। আমি বলেছি মনে রেখে দেবেন, তবে সবার দান বলে এখানে আসবে না। কেন বলেন দিন? যার দানটা ভালো, যার দানটা আল্লাহ কবুল করবে নবীর পক্ষে হয়ে, তার দানটা আল্লাহ এখানে নেবে। হাজার হাজার টাকার লোক হজে যেতে পারে? আরে বলেন পারে? টাকা লক্ষ লক্ষ আছে, মনে করছে নবীর কাছে দেবো, হবে? অত সহজ না। আল্লাহর পছন্দ অপছন্দর ব্যাপার থাকে, যার নসিব ভালো তার দান এখানে আসবে। কিরম বললাম? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন ভাই, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার গোলাম কুদ্দুস ভাই, গোলাম কবি, খালি কবি, আমার কবির ভাই, আমার কবির ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। আমার কবি ভাই 1000 টাকা।